এখন যদি কোনো দিনকানা বাদর, চামচিকা এবং বাদুরের অভ্যাস হলো দিনে চোখে দেখে না, ঠিক কিনা বলেন? আমার রাসূলের এত শ্রেষ্ঠত্ব, আমার রাসূলের এত মর্যাদা, আমার রাসূলের এত বড় দামি শান ও শওকত দেখার পরেও যদি কোনো নালায়েক, যদি কোনো নরধম, সৃষ্টিজীবের কোনো কীটপতঙ্গ, জাহান্নামের কোনো নরকীট এ যদি দাবি করে আমার রাসূল আখেরি জামানার পয়গম্বর না, আমার রাসূল তিনি শেষ নবী না, তাহলে ওকে আমরা অবশ্যই বলবো তুমি কাফের, তুমি কাফের, তুমি অবশ্যই কাফের, ঠিক কিনা বলেন? গোলাম আহমদ কাদিয়ানী নাম শুনেছেন আপনারা, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, ভারতের এক জায়গা তার জন্ম, কাদিয়ান নগরে। এই গোলাম আহমদ কাদিয়ানী সে আমার নবীকে শেষ নবী হিসেবে মানে না। আপনার আমার নবীকে সহ বিভিন্ন নবীদেরকে সে গালি দিয়েছে, এই ধৃষ্টতা সে দেখিয়েছে। সে যত মিথ্যাচার, অনাচার, মিথ্যা দাবি করেছে, সমস্ত দাবিগুলো যদি বাদ দেন, মাত্র দুটি বিষয় যদি আমরা সামনে আনি, এতে সে কাফের প্রমাণ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। হে মানব সম্প্রদায়, হে মানুষ সকল, কান খুলে শুনে রাখো, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম। মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নন, তিনি তোমাদের কোনো পুরুষের জন্মদাতা পিতা নন। ওয়ালাকির রাসূলুল্লাহ, বরং তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল। ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি সর্বশেষ নবী। সুবহানাল্লাহ। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলা হয়েছে ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি সর্বশেষ নবী। কোরআনের একটা আয়াতকে অস্বীকার করলে মুমিন থাকে? বলেন, আপনারা বলেন, একটু জোরে বলেন। কোরআনের একটা আয়াতকে যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকে? থাকে না। তো গোলাম আহমদ কাদিয়ানী সে সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতকে অস্বীকার করার কারণে সে কাফের হয়ে গিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ, ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। وقال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي، أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। মুআজ্জাজ মুকাররম
সম্মানিত মুসাল্লিয়ান একরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে রব্বে কারিম আপনাকে আমাকে ভালোবেসে মোহাব্বত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র হুকুম জুমার নামাজ আদায়ের লক্ষ্যে ভূপৃষ্ঠের সর্বোত্তম জায়গা মসজিদে আসার, বসার, কিছু আলোচনা করবার এবং শ্রবণ করার তৌফিক দিচ্ছেন, আশাবাদী দিবেন, এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। সূরা আলাম নাশরাহ এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। হে রাসূল, আমি আপনার আলোচনাকে সবচেয়ে উন্নীত করব, আপনার মর্যাদাকে পৃথিবীর সমস্ত জিন ইনসান সকল কুল কায়নাতের উপরে আপনার আলোচনাকে আমি শ্রেষ্ঠত্ব দান করব, আপনার মর্যাদাকে আমি সমুন্নত করব এবং আপনি গোটা বিশ্বে সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্বের আসনে আসীন হবেন। ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার আলোচনাকে আমি সমুন্নত করে দেব, আপনার আলোচনাকে আমি সুউচ্চ মর্যাদার স্থানে নিয়ে যাব। এই আয়াতের অর্থের দিকে যদি খেয়াল করেন এবং বাস্তবতার দিকে যদি একটু লক্ষ্য করেন, তো মৌলিক বিষয়টা আমাদের বুঝে আসবে। বর্তমান গোটা বিশ্বে 800 কোটি মানুষের বসবাস। এই 800 কোটি মানুষের ভিতরে প্রায় 200 কোটি মুসলমানের বসবাস। এই 200 কোটি মুসলমান যেখানে বসবাস করেন, সারা পৃথিবীতে যতগুলো মুসলিম কান্ট্রি আছে, এই মুসলমানেরা ইবাদত করার জন্য যতগুলো মসজিদ নির্মাণ করেছেন, ধরে নেই 2, 4, 5, 10 লক্ষ মসজিদ গোটা পৃথিবীর ভিতরে আছে। পৃথিবীতে যতগুলো মসজিদ আছে, এই মসজিদগুলোতে দৈনন্দিন 5 ওয়াক্ত সময় মতো আজান হচ্ছে নাকি হচ্ছে না বলেন? হচ্ছে। তো গোটা বিশ্বের সমগ্র মসজিদগুলোতে যদি 5 ওয়াক্ত আজান হয়ে থাকে, ওই আজানের ভিতরে একজন মুয়াজ্জিন প্রত্যেক আজানে 2 বার বলতেছেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বলতেছেন নাকি বলতেছেন না বলেন? বলতেছেন। তো গোটা পৃথিবীতে যতগুলো মসজিদ আছে, সমস্ত মসজিদগুলোতে প্রত্যেক মুয়াজ্জিন আজানের ভিতরে 2 বার বলতেছেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাহলে 5 ওয়াক্ত আজানে 10 বার মুয়াজ্জিন বলতেছেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজান শেষে, যখন আজানের শেষে দোয়া পাঠ করতেছেন, মুয়াজ্জিন দোয়া পাঠ করতেছেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা। এখানেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করা হচ্ছে। তো আজানের ভিতরে রাসূলের গুণগান, আজানের দোয়া শেষে রাসূলের গুণগান। আমরা দৈনন্দিন যারা নামাজ আদায় করে না তাদের কথা বাদ দেই, কিন্তু যারা আলহামদুলিল্লাহ আমরা নামাজ আদায় করি,
কমপক্ষে 5 ওয়াক্ত ফরজ নামাজে প্রত্যেক 2 রাকাত পরে আমরা যে বৈঠক করতেছি, এই বৈঠকের ভিতরে বলতেছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আবার বলতেছি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম। এভাবে দৈনন্দিন গোটা মুসলিম জাতির ভিতরে 5 ওয়াক্ত আজানে, 5 ওয়াক্ত আজান পরবর্তী দোয়ার ভিতরে প্রত্যেকটা ইমানদার মুমিন যখন নামাজ আদায় করতেছি, ওই নামাজের ভিতরে সব জায়গা সর্বত্রে সবখানে মসজিদে ঢুকতে মসজিদে বের হইতে বিভিন্ন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আমরা উল্লেখ করছি না বলেন? এবার আয়াতের অর্থ দেখেন, আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার আলোচনাকে আমি সমুন্নত করব, আপনার আলোচনাকে আমি গোটা বিশ্বের ভিতরে জগতে যত মাখলুক আছে সমস্ত মাখলুকাত কুল কায়নাতের প্রশংসা মর্যাদা শ্রেষ্ঠত্বের উপরে হে রাসূল আপনার শ্রেষ্ঠত্বকে আমি প্রতিষ্ঠিত করব। সুবহানাল্লাহ। এটা আমার রাসূলের শান, এটা হাবিবে কিবরিয়ার শান, এটা সমগ্র নবীদের শ্রেষ্ঠ নবী ইমামুল মুরসালিন যিনি, ওই নবীর শান এটা। ওয়ারাফা'না লাকা যিকরাক, গোটা বিশ্বের মাঝে আপনার আলোচনাকে আমি সমুন্নত করব। আমরা এভাবে চিন্তা করি না, আমরা এভাবে ভাবি না। একটা কওমি মাদ্রাসায় একজন মুহাদ্দিস যখন একটা হাদিস পড়েন, তখন ওই হাদিসখানা পাঠ করতে গিয়ে যখন বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা ইরশাদ করেন, সাথে সাথে একজন মুহাদ্দিস, একজন শাইখুল হাদিস যিনি শুনতেছেন, একজন তালেবুল ইলম রাসূলের প্রতি দুরূদ পাঠ করতেছে সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি। তাহলে দেখেন দৈনন্দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ হাবিবে কিবরিয়ার শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য, তার মান মর্যাদা শান শওকত উন্নীত করার জন্য, তার আলোচনাকে গোটা বিশ্বের ভিতরে শ্রেষ্ঠত্ব দান করার জন্য প্রত্যেকটা মুমিন মুসলমানের আজানের ক্ষেত্রে, আজানের দোয়ার ক্ষেত্রে, হাদিস পাঠ করার ক্ষেত্রে সর্বত্রে এই আল্লাহর নবীর নাম আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন যদি কোনো দিনকানা বাদর, চামচিকা এবং বাদুরের অভ্যাস হলো দিনে চোখে দেখে না, ঠিক কিনা বলেন? আমার রাসূলের এত শ্রেষ্ঠত্ব, আমার রাসূলের এত মর্যাদা, আমার রাসূলের এত বড় দামি শান ও শওকত দেখার পরেও যদি কোনো নালায়েক, যদি কোনো নরধম সৃষ্টিজীবের কোনো কীটপতঙ্গ, জাহান্নামের কোনো নরকীট এ যদি দাবি করে আমার রাসূল আখেরি জামানার পয়গম্বর না, আমার রাসূল তিনি শেষ নবী না, তাহলে ওকে আমরা অবশ্যই বলবো তুমি কাফের, তুমি কাফের, তুমি অবশ্যই কাফের, ঠিক কিনা বলেন? গোলাম আহমদ কাদিয়ানী নাম শুনেছেন আপনারা, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, ভারতের এক জায়গা তার জন্ম কাদিয়ান নগরে। এই গোলাম আহমদ কাদিয়ানী সে আমার নবীকে শেষ নবী হিসেবে মানে না, আপনার আমার নবীকে সহ বিভিন্ন নবীদেরকে সে গালি দিয়েছে, এই ধৃষ্টতা সে দেখিয়েছে। সে যত মিথ্যাচার অনাচার মিথ্যা দাবি করেছে
সমস্ত দাবিগুলো যদি বাদ দেন, মাত্র দুটি বিষয় যদি আমরা সামনে আনি, এতে সে কাফের প্রমাণ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। হে মানব সম্প্রদায়, হে মানুষ সকল, কান খুলে শুনে রাখো, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম। মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নন, তিনি তোমাদের কোন পুরুষের জন্মদাতা পিতা নন। ওয়ালাকির রাসূলুল্লাহ, বরং তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল। ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি সর্বশেষ নবী। সুবহানাল্লাহ। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলা হয়েছে ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি সর্বশেষ নবী। কোরআনের একটা আয়াতকে অস্বীকার করলে মুমিন থাকে? বলেন, আপনারা বলেন, একটু জোরে বলেন। কোরআনের একটা আয়াতকে যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকে? থাকে না। তো গোলাম আহমদ কাদিয়ানী সে সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতকে অস্বীকার করার কারণে সে কাফের হয়ে গিয়েছে। এখন আমাদের দেশের যারা শাসক, সরকার প্রধান, তারা তাকে কাফের বললেও কাফের, তারা সংসদে তাকে কাফের ঘোষণা করুক বা না করুক, সূরা আহজাবের 40 নম্বর আয়াত যখন সে অস্বীকার করে নিজে নবুয়তের দাবি করেছে, সে কাফের হিসেবে চিহ্নিত হয়ে গিয়েছে, কাফের। দ্বিতীয় নাম্বার বিষয়, বুখারী শরীফ 2য় খণ্ড 684 নম্বর পৃষ্ঠায় ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি লম্বা এক হাদিস এনেছেন। সেই হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা এসেছে, ঘটনার এক পর্যায়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি হব কিয়ামতের দিন মানুষের সর্দার, সমস্ত মানবকুলের সর্দার হব। কেন আমি গোটা মানবকুলের সর্দার হব তোমরা কি জানো? এরপরে রাসূল বলতেছেন, যখন হাসরের ময়দান কায়েম হবে, সূর্য যখন মাথার নিকটবর্তী হয়ে যাবে, সমস্ত মানুষ যখন চিন্তায় দুশ্চিন্তায় হতাশাগ্রস্ত হয়ে যাবে, নিষ্কৃতি আর নাজাত আর মুক্তির কোনো পথ এবং পন্থার রাস্তা যখন বাকি থাকবে না, তখন একজন আরেকজনকে বলবে, হাসরের ময়দানের এই করুণ পরিস্থিতিতে আমাদের কি করণীয় বলো? এমন একজনের কাছে যাওয়া দরকার যিনি আমাদের জন্য এই হাসরের ময়দানে সুপারিশ করবেন আল্লাহ তাআলার কাছে। গোটা হাসরবাসী আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসবেন। আব্বাজান আদম তাকে বলবেন, হে আদম আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হস্তে আপনাকে সৃষ্টি করেছেন, ফেরেশতাদের মাধ্যমে আপনাকে সেজদা করিয়েছেন, জান্নাতে আপনাকে আল্লাহ তাআলা স্থান দিয়েছেন, আপনি আমাদের আদি পিতা। হাসরের মাঠের এই ভয়াবহ বিভীষিকাময় অবস্থা আপনি দেখতেছেন, আমাদের জন্য সুপারিশ করেন। আব্বাজান আদম উনি বলবেন, দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে বিচার কার্য পরিচালনার পূর্বে এমন ক্রোধান্বিত অবস্থায় আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিপূর্বেও কোনোদিন এত কঠোর অবস্থান গ্রহণ করেন নাই, এরকম ক্রোধান্বিত হন নাই, আর ভবিষ্যতেও কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ক্রোধান্বিত হবেন না। তাই আমি আদম আল্লাহ তাআলার সামনে সুপারিশ করার জন্য সাহস পাচ্ছি না। নাফসি নাফসি নাফসি, আমি আমার পথ খুঁজতেছি, আমার কি হবে, তোমরা যাও অন্য কারোর কাছে যাও। এরপর উনি নাম উল্লেখ করলেন, যাও নূহের কাছে যাও।
গোটা উম্মত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসছে। পয়গম্বর নূহ, আপনি আমাদের দ্বিতীয় আদি পিতা। কেন? আপনার যুগে প্লাবন হয়ে বনি আদম ধ্বংস হয়ে যাওয়ার কারণে আপনার গর্ভের আপনার ঐরসজাত সন্তান থেকে আবার পৃথিবী ভরে গিয়েছিল, এজন্য আপনি আমাদের দ্বিতীয় পিতা। আপনি আমাদের জন্য হাসরের ময়দানে এই করুণ পরিস্থিতিতে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, সুপারিশ করেন। পয়গম্বর নূহ তিনি বলবেন, আমি আমার উম্মতের দাওয়াতি কাজ পরিচালনা করার ক্ষেত্রে রব্বে কারিমের কাছে আমার বিশেষ এবং পার্সোনাল একটা দোয়া যেটা আমি কবুল করিয়ে ফেলেছি, এজন্য এখন আমি এই হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে সুপারিশ করার সাহস রাখি না। রব্বে কারিম এমন এক জালালিয়াতের অবস্থায় আছেন, এমন ক্রোধান্বিত অবস্থায় আছেন, পূর্বেও এরকম কোনো রাগ হন নাই, আর ভবিষ্যতেও এরকম ক্রোধান্বিত অবস্থায় আল্লাহ তাআলা যাবেন না। তো তোমরা যাও, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে চলে যাও। সবাই ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের কাছে যাবে। উনি বলবেন, হে হাসরবাসী শোনো, আমি 3টি ক্ষেত্রে মিথ্যা কথা বলেছিলাম। অর্থাৎ উনি একজন নবী হওয়ার সুবাদে উনি মনে করেছেন মিথ্যা, কিন্তু আসলে উনি 3টা কৌশল অবলম্বন করেছিলেন। এ কারণে যেহেতু ব্যক্তি বড়, এজন্য ছোটখাটো ভুলকে নিজের জন্য অনেক বড় মনে করেছেন। উনি বলবেন, আজকে এই হাসরের ময়দানে রব্বে কারিমের সামনে কথা বলার মতো আমার সাহস নেই। রব্বে কারিম এমন এক ক্রোধের অবস্থায় আছেন, ইতিপূর্বে এত রাগ হন নাই এবং ভবিষ্যতেও এরকম রাগ হবেন না। তোমরা যাও, পয়গম্বর মুসার কাছে যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। আপনি তো কালিমুল্লাহ ছিলেন, আল্লাহ তাআলার সাথে কথা বলছেন, তা আপনি আমাদের জন্য সুপারিশ করেন। উনি বলবেন, আমি ফিরাউনের বংশের এক লোককে বিচার করতে গিয়ে ধাক্কা দিয়েছিলাম, একটু জোরে ঘুষি লেগে গিয়েছে, ও আমার ঘুষি খেয়ে সহ্য করতে পারে নাই, মারা গেছে। তা আমি তো একটা মানুষ হত্যা করছি। রব্বে কারিমের সামনে আমি সুপারিশ করার যোগ্যতা রাখি না। তোমরা যাও, ঈসা রূহুল্লাহ তার কাছে তোমরা চলে যাও। গোটা হাসরবাসী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম ওনার কাছে চলে আসছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই একই কথা বলবেন এবং বলবেন, হাসরের ময়দানে এই গোটা হাসরবাসী আর কারোর কাছে যেতে হবে না, আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। সুবহানাল্লাহ। সমস্ত মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে। আসার পরে বলবে, আনতা রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহর রাসূল, ওয়া খাতামুল আম্বিয়া, এবং সমস্ত নবীদের শেষ নবী আপনি। একটু বোঝার বিষয়, অন্য নবীদের ব্যাপারে আনতা রাসূলুল্লাহ, আনতা খাতামুন নাবিয়্যিন, খাতামুল আম্বিয়া এর কোনো শব্দ চয়ন করা হয় নাই, কোনো শব্দ হাসরের মাঠেও ব্যবহার করা হয় নাই। হাসরের মাঠে কোনো নবীর ক্ষেত্রে এরকম শব্দ ব্যবহার করা হচ্ছে না যে আনতা খাতামুল আম্বিয়া, কিন্তু আপনার আমার পয়গম্বর তার ক্ষেত্রে বলা হচ্ছে আনতা খাতামুল আম্বিয়া, আপনি হলেন সমস্ত নবীর শেষ নবী। সুবহানাল্লাহ। তাইলে এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, রব্বে কারিমের দরবারে সিজদায় পড়ে যাবেন। আল্লাহ বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, ও আমার হাবিব আপনি মাথা উঠান, সাল তুতা ইশফা তুশাফা, আপনি চান, আপনার চাওয়া আমি রব্বে কারিম পূরণ করব। আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ এই হাসরের ময়দানে গ্রান্টেড হবে। সুবহানাল্লাহ। তাইলে দুটি বিষয় বলেছিলাম। এক, সূরা আহজাবের 40 নম্বর আয়াত, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি অস্বীকার করার কারণে সে কাফের। 2 নম্বর, বুখারী শরীফে বর্ণিত এই হাদিস, হাসরের ময়দানে সমস্ত কুল কায়নাত অর্থাৎ সমস্ত আদম সন্তান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যেই ঘোষণা দিবেন, আনতা খাতামুল আম্বিয়া, আপনি হচ্ছেন সমস্ত নবীদের শেষ নবী, এটাকে অস্বীকার করার কারণে গোলাম আহমদ কাদিয়ানি সে কাফের।
তো গোলাম আহমদ কাদিয়ানি সে নবী দাবি করার পাশাপাশি অনেক ধরনের ধৃষ্টতা দেখিয়েছে। আমার হাতে এখানে কাগজ আছে। কাদিয়ানি মতবাদ ঈমান হরণের ধূম্রজাল। ঈমান হরণ করার জন্য, মুসলিম উম্মার ঈমান বিধ্বংসের জন্য সে এক ধূম্রজাল, ধোঁয়াশা এক অবস্থার সৃষ্টি করেছে। সরল মনা মুসলমান না জেনে না বুঝে যারা এই গোলাম আহমদ কাদিয়ানির প্রতিষ্ঠিত যেই দল আহমদিয়া মুসলিম জামাত, আপনারা জানেন কিনা? যদি জানেন আলহামদুলিল্লাহ ভালো, আর যদি না জানেন নতুন জেনে থাকেন আপনারা এই নামটা মুখস্থ রাখবেন। আহমদিয়া মুসলিম জামাত গোলাম আহমদ কাদিয়ানি যে ঈসা আলাইহিসসালামকে জারজ সন্তান সহকারে অনেকভাবে গালি দিয়েছে, ইত্যাদি ইত্যাদি বলেছে, নবুয়তের দাবি করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানে না, এই কথা বলেছে। এই ধরনের ধৃষ্টতা দেখানোর পরে সে আবার একটা নতুন ধর্ম কায়েম করেছে, যার নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত। এই কাদিয়ানির বিরুদ্ধে, এই কাদিয়ানিকে, গোলাম আহমদ কাদিয়ানি এবং তার প্রতিষ্ঠিত দলকে অমুসলিম ঘোষণা করার জন্য, কাফের ঘোষণা করার জন্য এই মাসেরই 15 তারিখ, 15ই নভেম্বর রোজ শনিবার ঢাকা সরোয়ার্দী উদ্যানে সমস্ত বাংলার মুসলমানদের আয়োজনে দল মত নির্বিশেষে এক মহা সম্মেলনের আয়োজন করা হয়েছে। আজকে আমার বাবাকে যদি কেউ গালি দেয়, আমার টিচারকে যদি কেউ গালি দেয়, আমার সন্তানের ক্ষেত্রে যদি কেউ কটূক্তি করে, আমরা প্রতিবাদ করে থাকি। আমার রাসূলকে শেষ নবী হিসেবে মানে না, পয়গম্বর ঈসা আলাইহিসসালামকে অবৈধ বলে যেই ব্যক্তি গালি দেয়, সেই ব্যক্তি কাফের ছাড়া অন্য কিছু হতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত, তিনি যে খাতামুন নবিয়্যিন, এই নবুয়ত সংরক্ষণ করার ক্ষেত্রে বাংলাদেশে অনেকগুলো দল আছে। এই দলগুলোর বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মতবিরোধিতা আছে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যদি কেউ বেয়াদবি করে, রাসূলের শানে যদি কেউ জিহ্বা দিয়ে কোনো খারাপ কটু ভাষ্য ব্যবহার করে, এই সমস্ত দলগুলো দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে রাসূলের ইজ্জত আবরুকে সংরক্ষণ করার জন্য বাংলার যে কোনো প্রান্ত থেকে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এক হবে ইনশাল্লাহ। হবে কিনা বলেন? আমাদেরও ঈমানি দায়িত্ব, আমাদেরও ঈমানি দায়িত্ব। আমার রাসূলকে খাতামুন নবিয়্যিন মানবে না, এর অর্থ হলো আমার রাসূলকে রাসূল বলেই সে বিশ্বাস করছে না। এজন্য তার বিরোধিতা করা এটা আমাদের জন্য আবশ্যক। এজন্য 15ই নভেম্বরের আগ পর্যন্ত নাম লেখা হবে এবং রাজাবাড়ী ওলামা একরাম তৌহিদ জনতার পক্ষ থেকে গাড়ি রিজার্ভ করা থাকবে। আমরা ইনশাল্লাহ যারা যেতে ইচ্ছুক অবশ্যই সকলে ঈমানি দায়িত্ব হিসেবে একটা দিন তো রাসূলের উম্মত দাবি করি, মুসলমান দাবি করি, ঈমানদার দাবি করি, হাসরের ময়দানে রাসূলের সুপারিশ কামনা করি। এখন যদি আমার জীবনের দামি সময় থেকে একটা দিন আল্লাহর রাসূলের ইজ্জত রক্ষার্থে আমরা না যাই, তাহলে ওটা হবে আমরা রাসূলের খাঁটি উম্মতের পরিচয় দেওয়া হবে না। হবে বলেন? এজন্য নিয়ত করেন ইনশাল্লাহ, হিম্মত করেন ইনশাল্লাহ, নিজের সময় জান মাল কোরবানি করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত আবরু সম্মান রক্ষার্থে আমাদেরকে ওই সোহরাওয়ার্দী ময়দান সহকারে পৃথিবীর যে কোনো প্রান্তে যখনই বাতিল মাথাচাড়া দিয়ে উঠবে, রাসূলকে নিয়ে কথা বলবে, তার জিহ্বা টেনে ছেঁড়ার জন্য মুসলিম যেন সোচ্চার হয়। কেন? সূরা আলম নাশরাহ এর ভিতরে বলেছেন ওয়ারাফানা লাকা যিকরাক, হে রাসূল গোটা বিশ্বের সমস্ত মানুষের উপরে, সমস্ত কুল কায়নাতের উপরে আপনি নবী, আপনার মান মর্যাদাকে আমি বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। সম্মান বাড়াবেন কে? আল্লাহ।
এক্ষেত্রে যদি আমরা রাসূলের এই সম্মান ধরে রাখার জন্য চেষ্টা করি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি পান করার সুবর্ণ সুযোগ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে রাসূল, আমরা গুনাহগার উম্মত, আমাদের জন্য রাসূল সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। চাই না আমরা? বলেন। সেজন্য দল মত নির্বিশেষে আমি একজন ইমানদার, আমি একজন মুসলমান, আমি রাসূলের উম্মত। এই উম্মত হিসেবে রাসূলের ইজ্জত আবরু রক্ষার্থে গোলাম আহমদ কাদিয়ানীর সমস্ত কর্মকাণ্ডকে বানচাল করার জন্য, তাদেরকে কাফের ঘোষণা করার স্বীকৃতি সংসদ থেকে যেন পাস হয়, এইটা গ্রহণ করার জন্য আমাদেরকে সকলকে এই ত্যাগ তিতিক্ষা আর কোরবানি করতে হবে। পারবো তো ইনশাল্লাহ? বলেন। একটু হাতটা উঁচু করেন, আল্লাহকে দেখান, আল্লাহ আপনার রাসূলের ইজ্জত আবরু রক্ষার্থে আমরা সকলে ইনশাল্লাহ জান মাল এবং সময়কে কোরবানি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে তৌফিক দান করেন।